পার্ক করে চলে গেছে এই সরু জায়গাটার মধ্যে। এই যে এইখানে রেডি হচ্ছে বারবিকিউ চিকেনটা। তো এই যে এখানে প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। মিনময়দা এখানে লেবু গাছটা ছোট ছোট লেবু রয়েছে। আমরা এসে গেছি মিনময়দা স্কুটি নিয়ে। এই রেস্টুরেন্টটা দিয়েই অর্ডার দেওয়া হয়েছিল রুমালি রুটিগুলো। এত জ্যাম হয়ে গেছে ওটার জন্য সেরা। মাটনটা মোটামুটি রেডি হয়ে গেছে। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো 2025 সাল পড়েই গেছে। আই উইশ সকলের খুব খুব ভালোভাবে কাটুক, খুব আনন্দে কাটুক এই বছরটা। আজকে আমার দাদার এক ফ্রেন্ড রুম্পাদিদের বাড়ির ছাদে একটা ফিস্টের প্ল্যান করা হয়েছে। তো আমি এখন ডিউটিতে যাচ্ছি, ডিউটি দিয়ে ফিরে সন্ধেবেলার দিকে যাব। আমি, দাদা, বৌমণি যাব, তিনজনে একসাথে যাব। আর আমি কিন্তু এখানে একা নেই, আমার সাথে এই যে আর্টিস্টও আছে। আর্টিস্ট ঠিক কাজ করে যাচ্ছে আর্টিস্টের। কি করছিস তুই? কি করছিস? তো ওর কাজ করে যাচ্ছে আপন মনে শুয়ে শুয়ে। তো চলো এখন ডিউটিতে বেরিয়ে যাই। তো সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ডিউটি দিয়ে ফিরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি। দাদা বৌমনি রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছে। আর টোটাল মোটামুটি 11-12 জন মতো হচ্ছে ফিস্টে। ম্যাক্সিমাম জনকেই আমি চিনি, কয়েকজনকে চিনি না, গেলেই পরিচয় হয়ে যাবে। আর ফিস্টটা ফার্স্টে রুম্পাদিদের ছাদে হওয়ার কথা ছিল, তো প্ল্যানটা চেঞ্জ হয়ে কৃষ্ণাদিদের ছাদে হবে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে কীরকম কী হচ্ছে না হচ্ছে সব কিছু কভার করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি আরও মানে কি ইমপ্রুভ করা না করা সেগুলোও বুঝতে পারবো, বা কীরকম কী হচ্ছে সেগুলোও বুঝতে পারবো। তো তোমরা কিছু ফিডব্যাক দিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে কৃষ্ণাদিদের বাড়িতে। তো আমরা চলে এসেছি বাড়িতে, দিদিটাদের বাড়িতে চলে এসেছি। এবার যাচ্ছি, ওরা ছাদে হই হুল্লোড় অলরেডি শুরু করে দিয়েছে। তো এই যে এখানে প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। মিনময়দা এখানে, ওখানে আলু ভাজা চলছে। এই যে রুম্পাদি, হাই বলে দাও একবার, আবার হাই বলে দাও। এখানে স্যালাড অলরেডি, আর এইখানে ওই গ্রিল করার মেশিনটা আছে, ওটা শুরু হলে আমি ভিডিও করে দেখাবো। হ্যালো, সোহমের ফোন এলো, এদের হাত থেকে ফোন পড়ে গেল। হ্যাঁ বলো। ঠিক হয়েছে, সুস্থ হয়েছে তো দাদা? আচ্ছা কোল্ড ড্রিঙ্কস কি লাগবে বলেছি? ছাদটা গোটাটা পুরো একবারে গাছে ভর্তি, এত গাছ আছে। ওইদিকে বেদানা গাছ আছে, এখানে গোলাপটা দেখো খালি, দারুণ দেখতে লাগছে। এইখানে লেবু গাছটা ছোট ছোট লেবু হয়েছে। এই দেখো কোথায়, এখানেও ছোট ছোট লেবু হয়েছে। এই যে এখানে আবার পিয়ারা গাছও আছে। তো এখানে বারবিকিউ চিকেনটা বানানোর জন্য সেটআপটা রেডি করা হচ্ছে আপাতত। এটা ঠিকঠাক ভাবে ধরে গেলেই চিকেনগুলো আনা হবে। অনেকক্ষণ ধরে আগুনটা ধরানোর চেষ্টা চলছে, এখনো আগুনটা ধরানো যাচ্ছে না। আপাতত একটা জায়গা থেকে কেরোসিন তেল পাওয়া গেছে, ওটা দিয়ে আপাতত আগুনটা ধরানো হয়েছে শেষমেশ। অ্যাট লাস্ট আগুন ধরিয়ে ওঠা হয়েছে। তো এই দিদির বাড়ি থেকে কিছুটা দূরে একটা দোকান থেকে রুমালি রুটি অর্ডার দেওয়া হয়েছে। তো ওখান থেকে আমি আর মিনময়দা মিলে আনতে যাচ্ছি। এখন প্রায় 9টা বেজে গেছে। ওরা 9টার সময় টাইম দিয়েছিল রুটিগুলো তৈরি করে দেওয়ার জন্য, অনেকগুলোই রুটি আছে, তো আনতে যাচ্ছি। আমরা এসে গেছি মিনময়দা স্কুটি নিয়ে।
এই রেস্টুরেন্টটা দিয়েই অর্ডার দেওয়া হয়েছিল রুটিগুলো, রুমালি রুটিগুলো এই যে রেস্টুরেন্টটা দিয়ে। এবার নিয়ে নেবো, নিয়ে বাড়ি যাবো। তো আমরা রুমালি রুটিগুলো নিয়ে এবার বাড়ি ফিরছি। এই যে বিনময়দা চালাচ্ছে, উঠছে পুরো স্কুটি নিয়ে। দেখতে হয়ে গেছে। আর রেস্টুরেন্টের একটা জিনিস খুব ভালো লাগলো, আমাদের 9টার সময় দিয়েছিল, আর তার মধ্যেই ওরা এতগুলো রুটি করে রেডি করে রেখেছিল। তো এটা খুব ভালো লাগলো, না হলে গিয়ে সেই দাঁড়াতে হবে, এ করতে হবে, এইসব প্রবলেমগুলো সত্যি প্রবলেম। হ্যাঁ হ্যাঁ। তো চলো আবার গিয়ে দেখা হচ্ছে। নিয়ে আপাতত ফিরি ঠিকঠাকভাবে। একটা করে জ্যাম হয়ে গেছে, তার কারণ হচ্ছে একটা সরু রাস্তা আছে, ওই রাস্তাটার মধ্যে একটা গাড়ি আবার পার্ক করে রেখেছে। এই যে এই গাড়িটা পার্ক করে চলে গেছে এই সরু জায়গাটার মধ্যে। লেভেল 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 আছে, লেভেল। कौन है ये लोग? कहां से आते हैं ये? এই যে এই গাড়িটা এত জ্যাম হয়ে গেছে ওটার জন্য। সেরা মধ্যিখান দিয়েও অত জ্যাম পেরিয়েও মিনময়দা স্কুটি স্কিল দেখিয়ে তার মধ্যিখান দিয়ে পুরো বার করে নিয়ে চলে এসছে। চলে এসেছি। আমি দাদাকে বলেছিলাম যে ওই বারবিকিউ চিকেনটা যখন রেডি হবে তখন একটা ভিডিও করতে। আমার চুল ফুল পুরো ইয়ে হয়ে গেছে, আবার কোচা কোচা হয়ে গেছে। আসতে না আসতেই পুরো একদম গান ফান মিউজিক বাজিয়ে আওয়াজ হচ্ছে। বারবিকিউ পনির করা হচ্ছে এখন। আমাদের একজন এখানে নিরামিষাশী আছে, দেখি সব মুখটা দেখিয়ে দাও। এরপর চিকেনটা করা হবে। এটা প্রায় রেডি হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। চলছে, মাটনটা মোটামুটি রেডি হয়ে গেছে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। চলছে বানানো। তুই কি জানিস রান্না করে রুটি? এই বাচ্চামিজ জাকিরা। এই যে এইখানে রেডি হচ্ছে বারবিকিউ চিকেনটা। আমি হারিয়ে যাব এনে। এটা হচ্ছে আর্ট, আর এরা হচ্ছে আর্টিস্ট এগুলোর। এই যে সোহম আর সৈকত। ম্যারিনেটটা করেছে আমাদের মিনময়দা। হাই গাইস। যদি কেউ তাহলে মিনময়কে কন্টাক্ট করে নিও। ও দুদিকেই আগে। ফটোগ্রাফি আর ক্যাটারিং এর জন্য মিনময়দার সাথে কন্ট্যাক্ট করে নিও সবাই। দারুণ ফটোশুট করে। সেটা ইউনিক জিনিস হয়েছে, আমাদের মধ্যে একজন আছে সে ভেজিটেরিয়ান, তার জন্য পনির আনা হয়েছে, কিন্তু সে ননভেজ চিকেন বারবিকিউটা রান্না করতে সাহায্য করছে। এই যে এইটা, এই যে সোহম, একবার টাকা সোহম দাদা। এই হচ্ছে সেই ব্যক্তি সেই মহাপ্রভু সোহম। এর জন্য ভেজিটেরিয়ান বলে পনির আনা হয়েছে, কিন্তু ওই আবার চিকেন বারবিকিউটা প্রিপারেশন করছে। এই যে এখন ভাই পনিরের ভেতর চিকেন থাকলে ভালো হতো। ও সেরা। ধরে বসে এই যে সৈকত বানাচ্ছে, আর সত্যি সলিড খেতে হয়েছে। দেখতেও যেরকম সেরা হয়েছে, খেতেও সেরকম টেস্টি হয়েছে। এইসব দেখে পুরো ওয়েট করে থাকা যায় না। ও অসাধারণ দেখতে হয়েছে। এই যে এক এক করে এখানে ঢালা হচ্ছে। একটা কোন হলো যে ঠিক আছে, এবার মোটামুটি ডিনার করা শুরু করে দেওয়া হয়েছে। ওখানে এখনো বারবিকিউ চিকেন তৈরি চলছে, দুজন অসম্ভব খেটে যাচ্ছে। আর এখানে আমরা অলরেডি ডিনার শুরু করে দিয়েছি। রুমালি রুটি, মাটন কষা। সবাই বসে পড়েছি, তো চলো খেয়ে নি। ফিস্ট হয়ে গেছে, এবার আমরা সবাই বাড়ি ফিরছি।